সন্ধ্যাবেলা মা বানিয়েছিল কিন্তু লুচি তরকারি। তোমরা লুচি খেতে কে কে ভালোবাসো বলো তো? আমি ভীষণ রকম ভালোবাসি লুচি খেতে। তবে যেহেতু একটু অয়েলি ফুড মানে ভাজা পোড়া আমি একটু কমই খাই, তবু লুচি দেখলে আজকে আর সামলাতে পারিনি নিজেকে, কারণ লুচি খেতে আমি খুবই ভালোবাসি। তবে আমি চেষ্টা করি একটু অ্যাভয়েড করার, যেহেতু আমার খুব একটা স্যুট করে না। তবে আজকে লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছিল, আর দেখেই কি ভালো লাগছে না দেখে, তো আমারও ঠিক সেরকমই হয়েছিল। আমি আর নিজেকে সামলাতে পারিনি, তাই আমি 4-5টা লুচি আজকে খেয়েই নিয়েছি। তো এদিকে মা তরকারিটাও এত ভালো বানিয়েছিল যে কী আর বলবো। তাই এদিকে আমি লুচি খাচ্ছিলাম, আর আজকে সকাল থেকে না আমি একটাও ভিডিও নিতে পারিনি, যার জন্য ভেবেছি আজকে রাত্রেবেলার থেকেই শুরু করব ভিডিওটা। এবার আমি একটু রাতের দিকে ভিডিও নিচ্ছিলাম, আর এদিকে দেখি এই যে আমাদের ছোট্ট মিল্কি, মানে আমি ওর নামটাই রেখেছি মিল্কি, কারণ ও এত মিষ্টি এত মিষ্টি। তোমাদের কেমন লাগলো নামটা অবশ্যই কমেন্টে জানিও তো। আমাদের বাড়ির ছোট্ট খরগোশ, ওর সাথে আমি সবসময় খেলা করছিলাম, মানে কাজ থেকে এসেই ওর সাথে আমি একটু খেলা করি, কারণ একদমই সময় পাই না, যেহেতু সারাদিন আমি কাজে থাকি। আর রাতের দিকে ওকে একটু কোলে নিই, আর ও এখন শুধুমাত্র ওর মায়ের দুধই খায়, আর কিন্তু ওকে কিছুই খাওয়াই না আমরা। তোমাদের ভিডিওতে আমি যে আরও কয়েকটা খরগোশ দেখিয়েছিলাম, খরগোশের বাচ্চা, মানে বলতে মানে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখন আমাদের বাড়িতে মাত্র আর 3টে খরগোশের বাচ্চা আছে, কারণ ওরা সবাই ঠান্ডা লেগে মারা যায়। অনেকটা যত্ন নেওয়া সত্ত্বেও জানি না কেন এমনটা হলো। তো যাই হোক, আজকে আবার পরের দিনের ব্লগটাও আমি অ্যাড করেছি। আজ সবাই জানি আমরা কিন্তু ফ্রেন্ডশিপ ডে, আর আমার ফ্রেন্ড আমাকে আজকে একটা কিটক্যাট খাইয়েছিল। যদিও বা আমি ওকে কিছু খাওয়াইনি, তবে আমি নেক্সট দিন ওকে একটা কিছু খাইয়ে দেবো আমি ভেবেছি। আজ আমার একদমই সময় ছিল না, তবে ও আমার জন্য একটা কিটক্যাট এনেছিল, আর আমি একটা কিটক্যাট খেয়েছি। তো যাই হোক, আর আজকে আবার নিয়ে এসেছিলাম ভুট্টা, যেহেতু বাবাই নিয়ে এসেছিলো। তো ভুট্টা মাকে বলেছিলাম একটু পুড়িয়ে দিতে, বাড়ি এসে আমি ভুট্টা পোড়া খেতে আমি খুবই ভালোবাসি। আর তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, তোমরা সুগার বাড়িতে কি কেউ কেউ মাপো, মানে এরকম সুগার মাপার মেশিন কি কারোর বাড়িতে আছে? অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো। জানো তো, এই মানে আমি এর কয়েকটা অ্যাকচুয়ালি ইউজিং যে পদ্ধতিগুলো, মানে আর কি ব্যবহার করার যে পদ্ধতি, সেটা বলতে পারো আমি একটা রকমই জানি, যে এই মেশিনটা দিয়ে জাস্ট এভাবেই সুগারটা মাপে। এছাড়া এর যদি আরও কোনো ফিচার্স জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও। আমি এইটুকুই জানি এর ফিচার্সগুলো সম্বন্ধে, জাস্ট কীভাবে সুগারটা মাপা হয়। এবার এই গুলো আর নিডলগুলো দুটোই কিন্তু আমার কাছে আছে, আর এটা দিয়েই কিন্তু আমি আমার মায়ের সুগারটা মাপছিলাম। এবার তোমরা দেখতে পেলে যে আমি ঠিক কীভাবে এই সুগারটা মাপলাম, আর তারপরে কিন্তু যেহেতু ব্লাড বেরোচ্ছিলো, সেখান দিয়ে কিন্তু এটাকে মোছার জন্যও কিন্তু একটা টিস্যু টাইপের ছিল। আর অ্যাকচুয়ালি এটার নাম ঠিক কী বলে আমার ঠিক জানা নেই, আমি ভিডিওতে জাস্ট তোমাদেরকে দেখালাম। তো আজকের ব্লগটা এইটুকুনি, দেখাবে নেক্সট ব্লগে। সবাই কিন্তু খুব ভালো থেকো, টাটা।